লুকমান হাকিম তার জামানায় তিনি একজন সাধারণ গোলাম ছিলেন, সাধারণ একজন ব্যক্তি ছিলেন। তিনি মাঠে বকরি চড়াতেন, তার মনিবের হুকুম মানতেন, তার মালিকের হুকুম মানতেন। তিনি ছিলেন দাস, তিনি ছিলেন গোলাম। তাফসীর ইবনে কাসিরে এসেছে তার শরীর এত বিশ্রী ছিল, তার দিকে মানুষ যদি একবার তাকাতো দ্বিতীয়বার ওই লুকমান হাকিমের দিকে ইচ্ছে করে তাকাতো না। তাফসীর ইবনে কাসিরে লিখেছেন লুকমান হাকিম তার শরীরের অঙ্গগুলো ফাটা ছিল। দেখবেন অনেক মানুষের শরীরের অঙ্গ হাত পা ফাটা থাকে, শীতের দিনে বেশি হয় এরকম। কি বলেন, হয় না? শীতের দিনে অনেকের দেখবেন শরীর ফেটে যায়, সেখান থেকে অনেকের রক্ত বের হয় আবার। কিন্তু লুকমান হাকিমের শরীরের অঙ্গগুলো সারা বৎসর ফাটা থাকতো, সেখান থেকে রক্ত বের হতো। ঠোঁট ছিল মোটা, তার শরীরের কোনো অঙ্গই ভালো দেখাতো না, তার চেহারা ছিল কালো বিশ্রী। তিনি ছিলেন খাটো মানুষ, গোলাম ছিলেন, দাস ছিলেন। কিন্তু আল্লাহ পাক এরকম একজন সামান্য ব্যক্তিকে কোরআনুল কারীমের ভিতরে তার নামটা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম তিনি সাধারণ হলেও তার ভিতরে কিছু অসাধারণ ব্যক্তিত্ব, তার ভিতরে কিছু অসাধারণ গুণাবলী আল্লাহ পাক দিয়েছিলেন। যে অসাধারণ গুণাবলীর কারণে আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মডেল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। লুকমান হাকিমের কথা এত সুন্দর ছিল, চেহারা দেখতে সুন্দর ছিল না, কিন্তু লুকমান হাকিমের কথার ভিতরে জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল, সাহিত্য ছিল। লুকমান হাকিমের বাগ্মিতা ছিল। লুকমান হাকিম যখন কথা বলতেন তখন হাজার হাজার মানুষ তার কথা শুনতো। তার কথার ভিতরে আল্লাহ পাক এমন নূর ঢুকিয়ে দিয়েছেন, এমন আলো ঢুকিয়ে দিয়েছেন, সকল মানুষ সেই আলোয় আলোকিত হতো। লুকমান হাকিম যখন মাঠে বকরি চড়াতে যেতেন, মাঠে বকরিগুলো ঘাস খেতে দিতেন। একদিকে বকরিগুলো ঘাস খেত আর তিনি একা একা বক্তৃতা দিতেন। তার সামনে কোনো মানুষ থাকতো না, তিনি খালি মাঠে বক্তৃতা শুরু করতেন। কিন্তু তার কথা শুনে একে একে আস্তে আস্তে শত শত নয় হাজার হাজার মানুষ তার সামনে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তার কথার ভিতরে জ্ঞান ছিল, তার ভিতরে প্রজ্ঞা ছিল, তার কথার ভিতরে বিজ্ঞান ছিল, সাহিত্য ছিল, তার কথার ভিতরে তত্ত্ব ছিল। আল্লাহ পাক তার কথার ভিতরে এমন জ্ঞান তত্ত্ব দিয়ে দিলেন যার কথা ওই সমাজ রাষ্ট্রে ছড়িয়ে পড়ল, সকলের কাছে ছড়িয়ে পড়ল। সমাজ রাষ্ট্রের সকল মানুষ বলাবলি করতে লাগলো লুকমান হাকিম সাধারণ একজন গোলাম, লুকমান হাকিম সাধারণ একজন মানুষ। তার ভিতরে এত জ্ঞান কিভাবে আসলো, এত প্রজ্ঞা কিভাবে আসলো, এত সুন্দর সুন্দর কথা কিভাবে বলে। এই কথা তার মনিবের কাছে চলে গেল। কার কাছে চলে গেল ভাই? তার মনিবের কাছে চলে গেল যে আপনার গোলাম এই সমাজ রাষ্ট্রের ভিতরে নাকি অনেক জ্ঞান বিজ্ঞানের কথা বলে, সাহিত্যের কথা বলে। সাধারণ একজন মানুষ, সাধারণ একজন গোলাম, তার কথার ভিতরে এত প্রজ্ঞা কিভাবে থাকতে পারে? এটা তো আমাদের বুঝে আসে না। লুকমান হাকিমের মনিব চিন্তা করলো, আমি আজকে আমার গোলাম লুকমান হাকিমকে পরীক্ষা করব, দেখি লুকমান হাকিম কত জ্ঞানী। লুকমান হাকিমকে তার মনিব ডেকে বললেন, হে লুকমান হাকিম, হে আমার গোলাম, আমি শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানের কথা বলো, তোমার ভিতরে অনেক প্রজ্ঞা রয়েছে, সাহিত্য রয়েছে, বিজ্ঞান রয়েছে। তুমি বিজ্ঞানের কথা বলো, হাকিমের কথা বলো, সুস্থতার কথা বলো, বিভিন্ন কথা বলে থাকো। আজকে আমি তোমাকে পরীক্ষা করতে চাই যে তুমি কত জ্ঞানী। লুকমান হাকিমের মনিব বলল,
তুমি একটি বকরি জবাই করো, আর সেই বকরির 2টি উৎকৃষ্ট অঙ্গ আমার সামনে নিয়ে আসো। লুকমান হাকিম সাথে সাথে একটি বকরি জবাই করে বকরির 2টি উৎকৃষ্ট অঙ্গ বের করলেন, কাটলেন। বকরির 2টি উৎকৃষ্ট অঙ্গ, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার হৃৎপিণ্ড। এই 2টি অঙ্গ নিয়ে মনিবের সামনে গেলেন। মনিবের সামনে যখন গেলেন, লুকমান হাকিমের মনিব আবার বলল, তুমি আরো একটা বকরি জবাই করো। বকরি জবাই করে সেই বকরির 2টা নিকৃষ্ট অঙ্গ আমার সামনে নিয়ে আসো। লুকমান হাকিম আবারও বকরি জবাই করে লুকমান হাকিম ওই বকরির 2টা নিকৃষ্ট অঙ্গ, জিহ্বার হৃৎপিণ্ড, লুকমান হাকিমের মনিবের সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিমের মনিব হাসতেছেন। তিনি বলতেছেন, আমি শুনেছি এই সমাজ রাষ্ট্রের ভিতরে তোমার মতো জ্ঞানী প্রজ্ঞাবান আর কেউ নাই। তুমি এত সুন্দর কথা বলো, সাহিত্যের কথা বলো, তোমার কথার ভিতরে প্রজ্ঞা রয়েছে, তুমি জ্ঞানী মানুষ, কিন্তু আমি তো মনে করলাম তুমি তোমার পরীক্ষায় ফেল করেছ। নাউজুবিল্লাহ বলেন। লুকমান হাকিমের মনিব যখন এই কথা বললেন, লুকমান হাকিম বললেন, হে আমার মনিব শুনেন, আপনি বললেন বকরির 2টা উৎকৃষ্ট অঙ্গ নিয়ে আসার জন্য আমি হৃৎপিণ্ড আর জিহ্বা আপনার সামনে উপস্থাপন করলাম। আবার বললেন নিকৃষ্ট অঙ্গ 2টি নিয়ে আসো। আমি জিহ্বার হৃৎপিণ্ড আপনার সামনে উপস্থাপন করলাম। এর ব্যাখ্যা কি আমি এখন বলছি। লুকমান হাকিম বললেন, আপনার সামনে যে আমি হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলাম, এটা যখন উৎকৃষ্ট অঙ্গ তখনই হবে যখন আপনার জিহ্বা পবিত্র হয়ে যাবে, আপনার হৃৎপিণ্ড পবিত্র হয়ে যাবে, আপনার আত্মা পবিত্র হয়ে যাবে, আপনার সারা জীবনের সকল কিছু পবিত্র হয়ে যাবে, আপনার জীবনের আপনার বডির সকল অঙ্গ প্রত্যঙ্গ সঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। যখন আপনার জিহ্বা পবিত্র হয়ে যাবে, আপনার হৃৎপিণ্ড পবিত্র হয়ে যাবে, তখন আপনার সারা শরীর, সারা বডি, সকল অঙ্গ প্রত্যঙ্গই পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আপনার জিহ্বা আর হৃৎপিণ্ড অপবিত্র হয়ে যাবে, আপনি যখন অপবিত্র করে ফেলবেন, তখন আপনার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গই অপবিত্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সূরা লুকমানের ভিতরে লুকমান হাকিম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমান হাকিমকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, যেন লুকমান হাকিম আমার শুকরিয়া আদায় করে। লুকমান হাকিমকে আল্লাহ পাক হিকমত দান করেছিলেন, আল্লাহ পাক প্রজ্ঞা দান করেছিলেন, লুকমান হাকিমকে এমন জ্ঞান দান করেছিলেন। জ্ঞান আর হিকমত আলাদা জিনিস। জ্ঞান হলো আপনার পুঁথিগত বিদ্যা, আপনি পড়াশোনা করবেন, আপনার পুঁথিগত বিদ্যা অর্জন হবে, কিন্তু আপনার হিকমত অর্জন হবে না। হিকমত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, হিকমত আল্লাহ সকলকেই দেয় না। অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞান, অনেক বিদ্যা, কিন্তু মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় তা জানে না। একজন মানুষ অনেক জ্ঞানী হয়েছে, তাই কি হয়েছে? তার যদি হাজার হাজার ডিগ্রি থাকে, তাই কি হয়েছে? তার ভিতরে যদি ভালো আচরণ না থাকে, তার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তার ভিতরে যদি নরম স্বভাব, নরম মেজাজ না থাকে, ওই ব্যক্তির মতো খারাপ মানুষ আল্লাহর জমিনে আর একটাও নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে শুধু জ্ঞানই দান করেন নাই, আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। সেই হিকমতের মাধ্যমে লুকমান হাকিম মানুষের মন জয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। লুকমান হাকিম বিবাহ করলেন, তার সন্তান হলো। লুকমান হাকিম তার সন্তানকে, যখন তার সন্তান কিছু বয়স হলো, যখন কিছুটা বুঝমান, হাঁটাহাঁটি করে,
আব্বা আব্বা বলে ডাকা শুরু করেছে। যখন কিছু কিছু বুঝতে শুরু করেছে, লোকমান হাকিম তার সন্তানকে ডেকে 10টি উপদেশ দিয়েছিলেন। সেই 10টি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দরভাবে চমৎকারভাবে কোট করেছেন। আমরা যারা পিতা আছি বা ভবিষ্যতে যারা পিতা হব, বাবা হব, আমাদের সকল আমরা যদি আমাদের সন্তানদেরকে লোকমান হাকিমের মতো তার সন্তানকে ছোট্ট সময় যেভাবে উপদেশ দিয়েছিলেন সেভাবে যদি আমরা উপদেশ দিতে পারি, আমাদের সন্তানরাও লোকমান হাকিমের সন্তানের মতো হবে। সুবহানাল্লাহ বলে। লোকমান হাকিম তার সন্তানকে ছোট্ট সময় আদর করে, মায়া করে, দয়া করে কাছে ডেকে কুলে বসিয়ে তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। এর ভিতরে 1 নাম্বার উপদেশ হলো লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, লোকমান হাকিম তার সন্তানকে প্রথম যে উপদেশ দিয়েছিলেন আল্লাহ পাক কোট করছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোকমান হাকিম তার সন্তানকে কাছে ডেকে মায়া করে, দয়া করে, আদর করে কাছে ডেকে প্রথম যে উপদেশ দিলেন, 1 নাম্বার উপদেশ, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় মহাজুলুম। নাউজুবিল্লাহ বলেন। শিরিক কি? সবচেয়ে বড় জুলুম, মহাজুলুম। শিরিকের মতো মহাজুলুম আর কিছু হতে পারে না। লোকমান হাকিম ছোট্ট সময় তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যার ফলে লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর সাথে মহব্বত পয়দা করিয়ে দিয়েছিলেন, যার ফলে লোকমান হাকিমের সন্তান ছোট্ট সময় আল্লাহর সাথে পরিচয়, আল্লাহর সাথে মহব্বত হয়ে গিয়েছে। ছোট্ট সময় কি আল্লাহর সাথে ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে গিয়েছে লোকমান হাকিমের সন্তানের। লোকমান হাকিমের সন্তান ছোট্ট সময় আল্লাহকে চিনল, আল্লাহর সাথে তার বাবা, তার পিতা পরিচয় করিয়ে দিলেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে যখন কিছুটা বুঝবান, ওই সময় যদি আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে ওই সন্তান কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। করবে কি? কোনোদিন ওই সন্তান খারাপ হবে না, মানুষের সাথে অন্যায় আচরণ করবে না, কখনো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কখনো কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে না। ওই সন্তান যদি বড় কোনো অফিসার হয়, বিসিএস ক্যাডার হয়, বড় কিছু হয়, যেই সেক্টরে কাজ করবে, যেই সেক্টরে চাকরি করবে, ওই সেক্টরের 12টা বাজাবে না। এখন বলতে পারেন শিরিক কি? শিরিক অনেক ধরনের। আমরা আমাদের কথায়, আমরা আমাদের কাজে, আমরা আমাদের চলাফেরায় শিরিক করে থাকি, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? শিরিক কি? আপনার স্ত্রীর বাচ্চা হয় না, সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে না চেয়ে আপনি খাজার মাজারে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, আবার কিছুই না দিতে পারে। আল্লাহ পাক আপনার সন্তান, আল্লাহ পাক আপনাকে ছেলে দিয়েও পরীক্ষা করতে পারেন, মেয়ে দিয়েও পরীক্ষা করতে পারেন, আবার কিছুই না দিয়েও পরীক্ষা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে সন্তান দেই, আবার কাউকে মেয়ে সন্তান দেই, আবার কাউকে কিছুই আমি দেই না, না দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান হয় না, কার কাছে যাবেন?
কার কাছে চাবেন? আল্লাহর কাছে সব কিছু আপনি চেয়ে নেবেন। আপনার কি দরকার, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক আপনাকে সব কিছু দিবেন। সুবহানাল্লাহ বলে। আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, সকল ক্ষমতার মালিককে যখন আপনি মনে করবেন সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তখন আপনার দ্বারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক হবে না। হবে কি ভাই? আল্লাহর সাথে কখনোই আপনার দ্বারা অংশীদার, শিরিক আপনার দ্বারা কোনোদিনও হবে না যখন আপনি আল্লাহকে সকল ক্ষমতার মালিক মনে করবেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সকল ক্ষমতার মালিক, সকল শক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তিনি পূর্ব পশ্চিম সকল দিকেই তিনি রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সকল দিকে কার ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এটাকে বিশ্বাস হয় ভাই? বিশ্বাস আপনি যখন করতে পারবেন তখন আপনার দ্বারা কখনোই আল্লাহর সাথে শিরিক, অংশীদার আপনার দ্বারা কখনোই হবে না। লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় যে উপদেশ দিয়েছিলেন, 2 নাম্বার উপদেশটা হলো তার সন্তানকে কাছে ডেকে আদর করে মায়া করে তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিয়েছিলেন, হে আমার প্রিয় সন্তান, কোনোদিন তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। কি করবে না? কখনোই তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। কেননা তোমার মা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, একজন মা তার সন্তানের জন্য বিশেষ 3টি কষ্ট সহ্য করেন। বিশেষ বিশেষ 1 নাম্বার বিশেষ কষ্ট হলো 10 মাস 10 দিন একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন একজন মা তার সন্তানকে পেটে বয়ে বেড়ায়। তার মাই 10 মাস 10 দিন কত কষ্ট করে। সবাই ঘুমিয়ে যায়, সে ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না। সন্তান কলিজায় লাথি মারে, সন্তান পেটে লাথি দেয়। সেই কষ্ট সহ্য করতে না পেরে সারা রাত মা জাগ্রত থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন মা দ্বিতীয় যে বিশেষ কষ্ট সহ্য করে, দ্বিতীয় কষ্টটা হলো প্রসব বেদনার কষ্ট। অনেক সময় স্ত্রীরা তাদের স্বামীদের কাছ থেকে বিদায় নেয় যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়। হে আমার স্বামী, আমি তো আপনার সাথে অনেক দিন ঘর সংসার করলাম, অনেক দিন আপনার সাথে সময় কাটালাম। আপনার যদি হক আদায় করতে না পারি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, এরকম বলে কি বলে না? যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় তখন একজন মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে মনে করে এটাই মনে হয় আমার বিদায়ের ক্ষণ, এটাই মনে হয় আমার জীবনের শেষ হয়ে যাবে আমার জীবন। এরকম কষ্ট সহ্য করে মা তার সন্তানকে দুনিয়ার আলো দেখায়। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় যে কষ্ট সহ্য করে, বিশেষ কষ্ট, তার মা সন্তানকে 2 বছর থেকে 2.5 বছর দুধ পান করা। কষ্টের পর কষ্ট সহ্য করে মা খেয়ে না খেয়ে সন্তানকে দুধ পান করায়। এই সন্তান বড় হয়ে পিতা মাতার গায়ে লাথি মারে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেখানেই পিতামাতার কথা বলেছেন, আল্লাহর ইবাদতের পর আল্লাহ পাক পিতামাতার স্থান রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, আনুগত্য করবে। যখন তোমার পিতামাতা একজন অথবা উভয় বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এমন আচরণ করবে না যেন তোমার পিতামাতা উফ শব্দটি উচ্চারণ করে। আর পিতামাতার জন্য এই দোয়া করবে, আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার পিতামাতা যেরকম ভাবে আমাকে শৈশবকালে আমি যখন দুর্বল ছিলাম, আমার কোনো শক্তি ছিল না, আমি ইচ্ছে করলে হাত দিয়ে আমার খাবার খেতে পারতাম না, আমি ইচ্ছে করলে আমার প্রাকৃতিক কাজ আমি সারতে পারতাম না, আমি ইচ্ছে করলে আমি হাঁটতে পারতাম না, ইচ্ছে করলে আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম না। ওই সময় আমার পিতামাতা আমাকে যেরকম ভাবে দয়া করে মায়া করে লালন পালন করেছে, সেরকম ভাবে তুমি আমার পিতামাতাকে দয়া করে মায়া করে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, একজন সন্তানের উপর একজন মা অথবা বাবা তাদের অধিকার কি, তাদের হক কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি একজন সন্তান, আপনার অর্থ সম্পদ, আপনার টাকা পয়সা কাদের জন্য আপনি খরচ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন সন্তান যদি আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ সর্বপ্রথম কাদের জন্য খরচ করব? আল্লাহ পাক বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম হে সন্তান, সর্বপ্রথম তোমার টাকা পয়সা, তোমার অর্থ সম্পদ তোমার পিতামাতার জন্য তুমি খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। একজন মায়ের প্রতি, একজন বাবার প্রতি সর্বপ্রথম আপনার দৃষ্টি থাকতে হবে আপনি সন্তান হিসাবে। কিন্তু বর্তমান সমাজের চিত্র কেমন? একজন মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, সন্তান যখন বড় হয়ে যায়, যখন শক্তি হয়ে যায়, তখন পিতামাতার প্রতি আর গুরুত্ব থাকে না। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব থাকে কি? তখন পিতামাতার প্রতি আর গুরুত্ব থাকে না। যখন স্ত্রী এসে যায়, যখন ছেলে মেয়ে হয়ে যায়, তখন পিতামাতার প্রতি আর মনোযোগ থাকে না। এমনও সন্তান রয়েছে স্ত্রীর কথা শুনে পিতা মাতাকে কষ্ট দেয়, অত্যাচার করে। বাবা কাঁদতে কাঁদতে রাত চলে যায়, রাত্রে ঘুমাতে পারে না। বাবার কাশির শব্দে আশেপাশের বাড়ির লোক উঠে যায়, কিন্তু কি সন্তান হিসাবে 10টি টাকা দিয়ে নাপা বড়িও কিনে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি তার পিতামাতাকে সম্মান করা, ইজ্জত করা কত গুরুত্ব দিয়েছেন। আমার রাসূলের কাছে একজন সাহাবা গেলেন, হে রাসূল, আমার কাছে
সবচেয়ে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার হকদার হলো তোমার মা। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটা সন্তানকে তাদের পিতামাতাকে খেদমত করার নির্দেশ দিয়েছেন। আমার রাসূলের কাছে এক সাহাবা গেলেন, হে রাসূল, আমার কাছে সবচেয়ে সম্মান, ইজ্জত পাওয়ার অধিকার কে, হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার হকদার হলো, অধিকার হলো তোমার মা। সুবহানাল্লাহ বলেন। তারপর আবার বললেন, হে রাসূল, আমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার অধিকার হলো তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করল, হে রাসূল, আমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। যখন চতুর্থবার প্রশ্ন করলেন, আমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার অধিকার কে, হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার অধিকার হলো তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি যখন আপনার পিতামাতাকে খেদমত করবেন, যখন সম্মান করবেন, ইজ্জত দিবেন, আল্লাহ পাক দুনিয়াটায় আপনার জন্য জান্নাত বানিয়ে দিবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে তার শীর্ষ, তার কাছে তার অনুসারী প্রশ্ন করলো, হে ইমাম, হে আমার নেতা, আপনি বলেন তো দেখি, এই দুনিয়াতে সবচেয়ে ধনী মানুষকে, সবচেয়ে সম্পদশালী মানুষকে? ইমাম গাজ্জালী বললেন, যার কাছে এক বিঘ জায়গা রয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী বললেন, এক বিঘ জায়গার ভিতরে তো একটা খুঁটিও গাড়া যাবে না, তাহলে সে ধনী মানুষ কিভাবে হলো? ইমাম গাজ্জালী বললেন, হে অনুসারী, তুমি শোনো, যার কাছে তার মায়ের পায়ের অংশটা সে কিনে ফেলেছে, ওই ব্যক্তির মতো ধনী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিম্বারে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন আর বললেন, হে রাসূল, যে ব্যক্তি পিতা মাতা পেল দুনিয়াতে কিন্তু জান্নাত পেল না, ওই ব্যক্তি হতভাগা, কপাল পোড়া, ওই ব্যক্তির ধ্বংস। আল্লাহ রাসূল বললেন আমিন। আল্লাহ পাক কবুল করে নিলেন, কুট করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতা পেল কিন্তু জান্নাত পেল না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনার জান্নাত জাহান্নাম আপনার পিতামাতার পায়ের নিচে। আপনার পিতামাতার কাছে আপনার জান্নাত জাহান্নাম রয়েছে। আপনার পিতামাতার কাছ থেকে আপনি জান্নাত জাহান্নাম কিনে নেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি জান্নাত আপনার পিতামাতার কাছ থেকে যদি আপনি কিনতে পারেন, আপনার মতো সফল ব্যক্তি আল্লাহর এই জমিনে আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, লুকমান হাকিম তার সন্তানকে তৃতীয় যে উপদেশটা দিলেন, লুকমান হাকিম তার সন্তানকে তৃতীয় উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় সন্তান, তুমি সামান্য থেকে সামান্য গুনাহ তুমি করবে না। কেননা সরিষার দ্বারা পরিমাণ যদি তুমি গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে কিয়ামতের দিনটা উপস্থাপন করবেন। আপনি সামান্য থেকে সামান্য তুমি যদি গুনাহ করেন, সরিষার দানা পরিমাণ যদি গুনাহ করেন, আল্লাহ পাক আপনার সামনে উপস্থাপন করবেন। আবার সরিষার দানা পরিমাণও যদি আপনি সওয়াবের কাজ করেন, আল্লাহ পাক আপনার সামনে তা উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করা যাবে না। সকল কাজে কাকে ভয় পেতে হবে?
সকল কাজে আল্লাহকে ভয় পেতে হবে। আপনার চাকরি বাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কলকারখানা, আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে কাকে ভয় পেতে হবে? আল্লাহকে সকল ক্ষেত্রেই ভয় পেতে হবে। আপনি যখন আল্লাহকে ভয় পেয়ে সকল কাজ করবেন, আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিসে এসেছে কিছু মানুষ তিহামা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে, কিন্তু তার আমল তার কোনো কাজে লাগবে না। তার আমল কি? তার কোনো কাজে লাগবে না। পাহাড় সমপরিমাণ আমল তার কোনো উপকারে আসবে না। পাহাড় সমপরিমাণ আমল ধুলি করার মতো উড়ে যাবে। কারণ কি? সে গোপনে গোপনে গুনাহ করত। অনেক মানুষ দেখবেন মানুষের সামনে ভালো, মানুষের সামনে অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু গোপনে গোপনে যখন মানুষ না থাকে, মানুষের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে গুনাহ করে। এই গোপন গুনাহ যে কত ভয়াবহ! আপনি যখন গোপন গুনাহ করবেন, আল্লাহ পাক আপনার সকল অপরাধ আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশিত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি যখন গোপনে গোপনে আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহর ভয়ে যখন আপনি কাঁদবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে মানুষের সামনে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মান তো ভাইরা, গোপনে গোপনে গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি এই পৃথিবীর যত গোপন বিষয় রয়েছে, আসমান জমিনের যত গোপন বিষয়াদি রয়েছে, সকল গোপন বিষয়াদি আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলে। আপনি ব্যবসা করছেন, আপনি ওজনে কম দিচ্ছেন, আপনি মনে করছেন আমার ক্রেতা মনে হয় জানছে না, কিন্তু যদি কেউ না জানে, কে জানেন? কে জানে? আল্লাহ পাক জানে। আপনি যখন মানুষের সামনে কথা বলছেন, মানুষের সাথে খারাপ আচরণ করছেন, অন্যায় আচরণ করছেন, মানুষ মনে করছে মানুষ ভয় পাচ্ছে, আপনাকে কিছু বলতে পারছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কথাই লিপিবদ্ধ করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি আপনার সকল কথা লিপিবদ্ধ করে রাখছে? কিয়ামতের ময়দানে আপনার হাতে আল্লাহ পাক তা তুলে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, গোপনে গোপনে গুনাহ করে যখন পিতামাতা সামনে না থাকে, যখন নিকটাত্মীয় সামনে না থাকে, যখন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যখন সামনে না থাকে, তখন লুকিয়ে লুকিয়ে গুনাহ করে মোবাইল ফোনে, স্মার্টফোনে অশ্লীল দৃশ্য দেখে আল্লাহকে ভয় পায় না। ওই সকল যুবককেই বলছি, আল্লাহকে ভয় পাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় পেয়ে সকল গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান, তোমার শান সকলের সামনে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বলে। গোপনে গোপনে গুনাহ করা যাবে না। গোপনে গোপনে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। যখন আপনি এই কাজ করবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার আমলনামাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলে। লুকমান হাকিম তার সন্তানকে চতুর্থ যে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় সন্তান, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলে। নামাজ কি কায়েম আছে ভাই? নামাজ কি কায়েম আছে? নামাজ কায়েম নেই। নামাজ সমাজ রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত নেই। নামাজ কায়েম করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমাজের ভিতরে নামাজ কায়েম নেই, রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম নেই। কায়েম কাকে বলে? পোশাক কায়েম রয়েছে। যখন একজন ব্যক্তি যখন উলঙ্গ অবস্থায় আপনার সামনে আমার সামনেও যখন উপস্থিত হবে, তখন আমরা কি তার সাথে কথা বলবো? কথা বলবো? কেন কথা বলবো না? কারণ সে উলঙ্গ অবস্থায় এসেছে। উলঙ্গ অবস্থায় মানুষ থাকে না সব সময়, কাপড় পরা অবস্থায় থাকে। কাপড় পরা সমাজ রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? সেরকম যখন সমাজ রাষ্ট্রের ভিতরে
নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন নামাজের যখন সময় হয়ে যাবে, আজান যখন হবে, তখন সমাজ রাষ্ট্রের যত প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, যত অফিস আদালত রয়েছে, সকল কিছু আজান হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ শেষ হবে, আবার সকল কিছু চালু হয়ে যাবে। সমাজ রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েমের চিত্র হলো এটা। সম্মানিত ভাইরা, আপনি আপনার সন্তানকে আপনি সবসময় উপদেশ দিবেন, বিশেষ করে ছোট্ট সময় নামাজের প্রশিক্ষণ দিবেন। যখন আপনি ছোট্ট সময় নামাজের প্রশিক্ষণ দিবেন, আপনার সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না। ছাড়বে কি? কোনোদিন নামাজ ছাড়বে না। সম্মানিত ভাইরা, আমার রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছরে উপনীত হয়ে যায়, তখন তোমার সন্তানকে হাতে করে মসজিদে নিয়ে আসো, নামাজের নির্দেশ দান করো। কখন সন্তানকে নামাজের নির্দেশ দিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন 7 বছর বয়স হয়ে যায়, তখন তুমি তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও। যখন তোমার সন্তানের বয়স 10 বছরে উপনীত হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তান যদি নামাজ না পড়ে, দরকার হলে তাকে প্রহার করো, তাকে শাস্তি দাও। আল্লাহু আকবার বলে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত বিউটিফুল। ইসলাম ছোট্ট থেকে সন্তানকে নামাজের প্রশিক্ষণ শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নামাজ আপনাকে পড়তেই হবে। কেননা নামাজ যখন আপনি না পড়বেন, তখন আপনার ভিতরে মুসলমানিত্ব থাকবে না। আপনি যতই বলেন আপনি মুসলমান, আমি মুসলমান, কিন্তু আপনি যতই মুসলমান বলেন নিজেকে দাবি করেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনার মতো গাদ্দার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সাথে আপনি গাদ্দারি করছেন, আপনি মিথ্যা বলছেন যে আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। এটা এক মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান ঠিক থাকতো, তাহলে তো নামাজ পড়তেই মসজিদে আসতো। কি বলেন? মসজিদে আসতো না? সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়াতে নামাজ পড়বে না, যারা নামাজের ধারদারি করবে না, কিয়ামতের ময়দানে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়াতে নামাজ পড়বে না, আল্লাহর ডাকে সাড়া দিবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে সেজদা দেওয়ার কথা বলবেন আল্লাহ পাক। হে বান্দা, তোমাকে দুনিয়াতে সেজদার জন্য, আমাকে রুকু করার জন্য, সেজদা করার জন্য ডেকেছিলাম, কিন্তু তুমি তা শুনোনি। আজকে আমার সামনে সেজদা দিয়ে তারপর জান্নাতে যাও। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। জোরে বলুন আল্লাহু আকবার। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, হে বান্দা, তুমি সেজদা দাও। দুনিয়াতে তোমাকে ডেকেছিলাম, তুমি শুনোনি, ঘাড় টেরা করে তুমি চলে গিয়েছ। আজকে সেজদা দিয়ে তুমি জান্নাতে যাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি সেজদা দাও, বান্দা সেজদা দিতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। সেরকম পরিস্থিতির ভিতরে যেন আমরা না পড়ি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন সেজদা দাও, বান্দা সেজদা দিতে পারবে না, তখন বান্দা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। কারণ ওয়াকাদে কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কারণ দুনিয়াতে বান্দাকে ডাকা হয়েছিল, আজান দেওয়া হতো, ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত ডাকা হতো, কিন্তু বান্দা ঘাড় টেরা করে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বান্দা আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না, যার ফলে
তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। যারা নামাজ আদায় করবে না, যারা সালাত আদায় করবে না, তাদের ঠিকানা হবে সাকার নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকার নামক জাহান্নামে যখন বেনামাজীদেরকে ঢুকানো হবে, সাকার নামক জাহান্নামের গেটের সামনে বেনামাজীদেরকে দাঁড় করানো হবে। সাকার নামক সেই জাহান্নামের প্রহরীরা, ফেরেশতারা তাদেরকে বলবে, এত সুন্দর সুন্দর মানুষ তোমরা কেন এই সাকার নামক ভয়ঙ্কর জাহান্নামে আসলে? তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকার নামক জাহান্নামের প্রহরীরা সেই বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন এই জাহান্নামে আসলে? তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আমরা কি ছিলাম? বেনামাজি ছিলাম, নামাজের ধারদারি করতাম না, এবং মিসকিনকে আমরা খাদ্য দান করতাম না। এবং যারা নামাজ পড়তো, মিসকিনকে খাদ্য দান করত, ভালো ভালো কাজ করত, আমরা তাদের সমালোচনা করতাম। কথা বলেন ঠিক কিনা? এখন কি সমালোচক নাই ভাই সমাজ রাষ্ট্রে? আপনি যখন ভালো কাজ করবেন, ভালো পথে চলবেন, যখন আপনি সমাজের উন্নয়নমূলক সমাজের উন্নয়নমূলক কাজে যখন আপনি অংশগ্রহণ করবেন, তখন আপনার বিরোধিতা করার মানুষের অভাব পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সমালোচনা করার মানুষের অভাব পড়বে না, তখন সবাই আপনার বিরোধিতা করতে থাকবে। সম্মানিত ভারত, আপনি যখন নামাজের গুরুত্ব দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল প্রকার খারাপ কাজ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করবে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, এই নামাজ তাদেরকে সকল প্রকার অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আপনি যখন নামাজ আদায় করবেন, তখন আপনি পবিত্র হয়ে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি একটি নহর থাকে, কারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে, নদী থাকে, অথবা একটি পুকুর থাকে, আর যদি ওই ব্যক্তি ওই পুকুরের ভিতরে, নহরের ভিতরে, নদীর ভিতরে স্বচ্ছ প্রবাহিত পানির ভিতরে যদি দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবারা বললেন, হে রাসূল, যদি একজন ব্যক্তি 5 বার প্রবাহমান পানির ভিতরে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আমার রাসূল বললেন, যখন কোনো ব্যক্তি ফজর থেকে শুরু করে আইশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে খুশু খুজুর সাথে আদায় করবে, আমার সামনে সিজদা দিবে, রুকু করবে, ওই বান্দার শরীরে কোনো গুনাহ থাকবে না, বান্দা পাক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে নিয়ে শীতের সকালে তিনি সফরে গেলেন। একদিন তখন তিনি সফরে রাস্তায় তিনি একটি গাছ দেখলেন। সেই গাছের ঢাল তিনি ঝাঁকা দিলেন। একদিন তিনি তার ঢালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল ঝাঁকা দিলেন। ঝাঁকা দেওয়ার সাথে সাথে সকল পাতা ঝরে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বললেন, হে রাসূল, আপনি কেন এরকমটা করলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা, শোনো, যখন কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তির শরীর থেকে এরকম ভাবে জোরে জোরে গুনাহগুলো পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখনই সম্মানিত করবেন।
ইজ্জত দিবেন যখন আপনি এই দুনিয়াতে নামাজের সাথে সম্পর্ক রাখবেন। যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, জোরে বলুন আল্লাহু আকবার। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দারা খুশু খুজুর সাথে নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলে তারা কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের তারা উত্তরাধিকারী, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে যারা এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে। আমরা কি ভাই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে আমরা রাজি আছি না ভাই? সম্মানিত ভাইরা, নামাজকে গুরুত্ব দিবেন, কেননা এই নামাজ আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিবে। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন তখন আল্লাহ পাক আপনাকে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার শান এই দুনিয়াতে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে যখন আপনি এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবেন তখন আপনার হিসাবকে সহজ করে নেওয়া হবে। মুমিনের হিসাব, মুমিনের বিচার তিনি মনে করবেন জোহর থেকে আসর পর্যন্ত যেই সময়, এই সময়ের থেকে কম সময় লাগবে একজন মুমিনের হিসাব বিচার। সুবহানাল্লাহ বলে অল্প সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরে তার বিচার, তার হিসাব শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে কিয়ামতের ময়দানে তাদের ঠিকানা হবে আরশ মহল্লার নিচে। সুবহানাল্লাহ বলেন আরশের ছায়ার নিচে তাদের ঠিকানা হবে, আর তাদেরকে সেখানে বসার ব্যবস্থা করবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে আপনি সিজদা দেন। আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, আপনি সিজদা দেন আর আল্লাহর নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সিজদা না দিলে আল্লাহর নিকটবর্তী আপনি কখনোই হতে পারবেন না। আপনাকে ডাকা হয় ফজর থেকে শুরু করে, ফজরে আপনাকে ডাকা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে বান্দা, তুমি আর ঘুমিয়ে থেকো না, নামাজে আসো, আল্লাহর নৈকট্য হাসিল করো, আর তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলে আমরা তখন ঘুমিয়ে থাকি। জোহরের সময় ডাকা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। নামাজ পড়লে লাভ কি? হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লেই কল্যাণ। সুবহানাল্লাহ বলে জোহরের সময় ডাকা হয় হাইয়া আলাস সালাহ বলে। মাগরিবের সময়, আসার সময়, আসরের সময় আপনাকে ডাকা হয়, কিন্তু আপনি একবারও ডাকে সাড়া দেন না। আপনি ঘাড় যারা করে, আল্লাহর দিনের সাথে গাদ্দারি করে, নামাজের সাথে বেয়াদবি করে আপনার মতো আপনি চলতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মতো আপনার জীবন পরিচালনা করেন, কিন্তু একদিন আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সেই সময়ের চিন্তা কি আপনি কখনো করেছেন ভাই? এজন্য আপনাকে নামাজের গুরুত্ব দিতে হবে। যখন আপনি নামাজের গুরুত্ব দিবেন তখন আপনার এই দুনিয়া আখিরাত আল্লাহ পাক সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলে সম্মানিত ভাইরা, আপনার লুকমান হাকিম তার সন্তানকে 5 নাম্বার যে উপদেশ দিয়েছিলেন, লুকমান হাকিম বলেছিলেন ওয়া আমুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে 5ম যে উপদেশ দিয়েছিলেন, হে আমার প্রিয় সন্তান, সবসময় হকের উপদেশ দিবে, সবসময় সৎ কাজের উপদেশ দিবে, সৎ কাজের কথা বলবে,
সব সময় ন্যায়ের কথা বলবে আর অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে। এটা কার কথা? এটা আল্লাহর কথা। সব সময় সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সম্মানিত ভাইরা, লুকমান হাকিম তার সন্তানকে 6 নাম্বার যে উপদেশ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, হে আমার প্রিয় সন্তান, ওয়াসবির আলা মা আসাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে 6 নাম্বার উপদেশ দিয়েছিলেন, হে আমার প্রিয় সন্তান, সব সময় যত কষ্ট, যত বিপদ, যত অত্যাচার নির্যাতন, ভালো পথে চলতে গিয়ে যত অত্যাচার নির্যাতন তোমার উপর আসুক, তুমি কখনোই ধৈর্য হারাবে না। কি হারাবে না ভাই? ধৈর্য হারাবে না। ধৈর্যের সাথে তুমি টিকে থাকবে, আল্লাহ পাক তোমাকে সেই সমস্যা থেকে তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি বিপদে পড়বেন, তার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, আর আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, লুকমান হাকিম তার সন্তানকে 7 নাম্বার যে উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তুসাইন খাদ্দাকা লিন-নাস। হে আমার প্রিয় সন্তান, তুমি কখনো মানুষের সামনে গাল ফিরিয়ে তুমি কথা বলো না। সব সময় নম্রতার সাথে, ভদ্রতার সাথে তুমি কথা বলো। গাল ফিরিয়ে দেখবেন অনেকে কথা বলে, একজন মানুষ আর দেখবেন অনেক মানুষ মানুষকে দামই দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু টাকা হয়েছে বা আপনার কিছু জ্ঞান হয়েছে, আপনার কিছু সার্টিফিকেট হয়েছে, দেখা যায় তার পার মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে ভালো ব্যবহার করে না। লুকমান হাকিম তার সন্তানকে ছোট্ট সময় উপদেশ দিয়েছিলেন, হে আমার প্রিয় সন্তান, কখনোই তুমি মানুষের সাথে খারাপ ভাবে গাল ফিরিয়ে, মুখ ঘুরিয়ে তুমি কথা বলো না। আমি শেষ করে দিচ্ছি। লুকমান হাকিম 8 নাম্বার উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জোরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে 8 নাম্বার যে উপদেশ দিয়েছিলেন, হে আমার প্রিয় সন্তান, দুনিয়াতে যতদিন বাঁচবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মধ্যম পন্থা অবলম্বন করে বাঁচবে। লুকমান হাকিম তার সন্তানকে 9 নাম্বার উপদেশ দিয়েছিলেন, ওয়াকসিদি ফি মাশইক। হে আমার প্রিয় সন্তান, সারা জীবন যতদিন তুমি এই দুনিয়াতে বাঁচবে, তুমি সব সময় তোমার চলনে ভারসাম্য আনবে। নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মধ্যম পন্থায় তুমি এই জীবন তুমি পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলে। লুকমান হাকিম তার সন্তানকে 10 নাম্বার যে উপদেশ দিয়েছিলেন, ওয়াগুদুদু মিন সাউতিক। তুমি তোমার কণ্ঠস্বর নিচু রেখে মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলে। এই 10টা উপদেশ লুকমান হাকিম তার সন্তানকে ছোট্ট সময় দিয়েছিলেন। আমি আর 2টা মিনিট আমি সময় নিতে চাই আপনার মাহফিল কমিটির পক্ষ থেকে। আমি এই 10টা আমরা রিপিট করতে চাই, আমরা শুনতে চাই। তাহলে 1 নাম্বার উপদেশ কি? হে আমার প্রিয় সন্তান, তুমি শিরিক করো না। কি করো না? আল্লাহর সাথে শিরিক করো না। 2 নাম্বার উপদেশ, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। 3 নাম্বার উপদেশ, তুমি ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে ছোট গুনাহ অথবা ছোট থেকে ছোট সওয়াবের কাজ তুমি ছেড়ে দিও না। ছোট থেকে ছোট গুনাহ তুমি কখনোই করবে না, কেননা আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার সামনে উপস্থাপন করবেন। আর 4 নাম্বার উপদেশ লুকমান হাকিম দিয়েছিলেন যে, হে আমার প্রিয় সন্তান, তুমি নামাজ কায়েম করবে। 5 নাম্বার উপদেশ দিয়েছিলেন, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা হলো 6 নাম্বার উপদেশ। আর 7 নাম্বার উপদেশ হলো যে তুমি কি করবে? গাল ফিরিয়ে মানুষের সাথে কথা বলো না। 8 নাম্বার উপদেশ, তুমি তোমার চলনে ভারসাম্য আনবে। 9 নাম্বার উপদেশ, যে তুমি নম্রতার সাথে ভদ্রভাবে তুমি চলবে। আর 10 নাম্বার উপদেশ হলো তুমি তোমার কণ্ঠস্বর নিচু রাখবে। এই 10টা উপদেশ লুকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন ছোট্ট সময়। আমরাও আমাদের সন্তানদেরকে এরকম উপদেশ দিয়ে
আমরা আমাদের সন্তানদেরকে আমরা গড়ে তুলব, তাহলে এই সন্তানরা সারা জীবন আপনার আল্লাহকেও চিনবে এবং পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? যা আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমি আপনার আলোচনা করতেছি, আমি আপনার বিভিন্ন জায়গায় আলোচনা করি, শুরু করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার কণ্ঠটাকে আল্লাহ পাক কবুল করেন, আমার মুখের জড়তা যেন আল্লাহ পাক শেষ করে দেন, বা আল্লাহ পাক যেন মুখের জড়তা সমাধান করে। আল্লাহর কাছে আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের এই এলাকারই সন্তান, আমি খাস করে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।